দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ভারত বাংলাদেশ মৎস্যজীবীদের প্রত্যাবাসন। আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার কারণে ভারতে আটক ৩২ জন বাংলাদেশি এবং বাংলাদেশে আটক ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীকে নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করল দুই দেশের সরকার। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর উভয় দেশের উপকূলরক্ষী বাহিনীর উপস্থিতিতে আজ বিকেলে আন্তর্জাতিক জলসীমায় তাদের হস্তান্তর করার কথা রয়েছে। প্রশাসন সূত্রে খবর, আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বাংলাদেশি ট্রলার সহ ৩২ জন মৎস্যজীবীকে আটক করেছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাদের মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে একই কারণে ভারতীয় ট্রলার সহ ৪৭ জন মৎস্যজীবীকে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী আটক করেছিল। উভয় দেশের সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদের স্বদেশে ফেরানোর উদ্যোগ নিল। এই প্রত্যাবাসনের ফলে মৎস্যজীবী পরিবারগুলিতে স্বস্তি ফিরল। পরিষেবা কেমন পেয়েছেন? ভালো ভাই, কোনো অসুবিধা? না কোনো অসুবিধা হয় না। প্রতি সময় তো একটা অভিযোগ ওঠে যে ভারতের বিরুদ্ধে যে জেলেরা এসে এখানে অসুবিধার মধ্যে পড়ে, কি বলবেন? আপনারা এসেছিলেন, 3 মাস ছিলেন এখানে। এখানে আমরা ভালোই ছিলাম, কোনো সমস্যা হয় না আমাদের। তবে যে অভিযোগটা করা হয় ওখান থেকে, যে এটা কি সত্য সম্পূর্ণ মিথ্যে? তো জি, খাওয়া দাওয়া থাকা কোনো কিছু সমস্যা নেই তো? না কোনো সমস্যা হয় না। কতজন এসেছিলেন এই আপনাদের ট্রলার থেকে? কতজন আটক করা হয়েছে? আমরা 13 জন। কতদিন বন্দি ছিলেন? 3 মাস। 3 মাস পর বাড়ি ফিরছেন, কেমন লাগছে বলুন? ভালোই লাগছে। পরিবারের সঙ্গে তো দেখা হবে কিছুদিনের মধ্যে। আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ খোকন শেখ। আপনার বাড়ি? আমার বাড়ি পূর্ব চণ্ডীপুর। আর জেলা কোন জায়গা? জেলা বাগেরহাট। বাগেরহাট জেলা। 3 মাস। 3 মাস। এখানে পরিস্থিতি কিরম রয়েছে? খাওয়া দাওয়া ভালো? কোনো অসুবিধা? অসুবিধা হয় না, সব কিছু ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে। পরিষেবা সব ঠিক দিয়েছে? কোথা থেকে এসেছেন? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? ওটার নাম কি? আপনার কোথা থেকে এসেছেন? আমি তো বাংলাদেশ থেকে আসছি। বাগেরহাট, মোরলগঞ্জ থানা। পিরোজপুর বাগেরহাট চিনেন না? কতদিন আগে আটক হয়েছিলেন? 3 মাস। 3 মাস এখন সুস্থ হয়েছিলেন তো? আপনাদের ট্রলারের নাম কি রয়েছে? ট্রলারের নাম মায়ের দেওয়া। কি নাম আপনার? আমার নাম মিরাজ শেখ। ট্রলারে মোট কতজন ছিলেন বলছেন? 13 জন। 13 জনই সবাই কি কোন জেলার? 3 জন হয়েছে পিরোজপুর জেলার, আর সবই বাগেরহাট জেলার।